কি অবস্থা, চাকার অবস্থা যাচ্ছে তাই। এই বর্ষাতে NH-এর অবস্থা এত বাজে হয়েছে। কাদা জল। মামা দেখো এখান থেকে দাঁড়াও, দেখো এই অব্দি যেতেই পারবো না আজকে। সবাইকে টাটা করে দাও। কেমন বাইরে নিয়ে গিয়ে মনে হয় পুলে টুলে নামিয়েছিস বল, ভুলিয়ে ভালিয়ে। ওরে এটা কে? হ্যাঁ কি বলে বলো, তাহলে কোথায় বসবো আমি? দেখেছো না না তোমাকে আটকাইনি। কি অবস্থা তোমার, কি নিয়েছিস তুই? গান করছিস আর টুকুম টুকুম করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ঘুম কেটেছে? তুমি কি করছো? তুমি কাজ করছো? তুমি ভালো আছো? আমি ভালো আছি, থ্যাংক ইউ। দৌড়ে ছুটে এলো কথাগুলো বলার জন্য। যাই হোক, ফেরার দিনকে সত্যিই মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগছিল না একেবারেই সকালে ঘুম থেকে উঠে। সবাই সবাই এখন খেতে গেছে। হ্যাঁ তুমি স্নান করে তাড়াতাড়ি খেতে চলো। চলো শিখিয়ে চলো, গপু স্নান করবো চলো। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেল, তারপরে এখন রেডি হয়ে যাচ্ছে। এখন গপুকে নিয়ে মেহু কোথায় যাবে? সমুদ্রে। দেখেছো কত লক্ষ্মী ছানা। গুড মর্নিং বলে দাও। তুমি সমুদ্রে যাবে? আচ্ছা ঠিক আছে, গপুকে নিয়ে যাবো তো। বাবা আমাকে নিয়ে যাবে, তুমি আচ্ছা বাবা ওকে নিয়ে যাবে আর আমি গপুকে নিয়ে যাবো, ঠিক বল। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি, আর হ্যাঁ মা ওগুলো টিউব, আর নিজেও রেডি হয়ে গেছি, ওদিকে অভিও রেডি হয়ে গেছে। আজকে সকাল সকাল বেরোনোর আর একটা কারণ, তার কারণ হচ্ছে কি এই কদিন এই টাইমটাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমরা আমাদের সাথে আরেকজনকে নিয়ে এসেছি, তাকে আমরা সমুদ্রে নিয়ে যেতে পারিনি, তাই আজকে বাবা জলে হাত দিও না, তাই আজকে তাকে নিয়ে যাচ্ছি। এই দেখো, কোথায় দেখাও, এই যে আমাদের মেহুও আছে, সাথে গপুও আছে। না পুরো টানা জল, কোনো বীজ নেই দেখো। মানে কালকে আমরা কত দূর নেমেছিলাম বলো, পুরো ফাঁকা ছিল, আর এখন দেখো এই অবধি জল। আচ্ছা প্রত্যেক দিনই কি এরকম হয়? আমরা তো এই টাইমে আসিনি, পরে এসছি। এখন জোয়ার টাইম, জোয়ার পুরো, এখন পুরো জোয়ার। এখন আর হাঁটাহাঁটি করতে পারলাম না। চলো গোপালকে নিয়ে এসেছি, গোপালকে সমুদ্রটা দেখায়। বেশি দূরে যেও না। কাদা জল একেবারে। দেখতে পেলে তো আজকে মানে সমুদ্র একদম এই সময় উত্তাল হয়ে রয়েছে। খুব একটা বেশি কাছে যেতে পারিনি, গপুকে জাস্ট দেখিয়ে এলাম। আমাদের চেক আউট টাইম সকাল 11টা, তো 11টার মধ্যে বেরিয়ে যাব। আর হাত দিও না, জল দেখলেই ওর হাত দিতে ইচ্ছা করে। বলছিলাম যে জল দেখলেই মানে তাকে আর রাখা যায় না। দাঁড়াও তুমি এখানটায় দাঁড়াও, আমি পাটা ধুয়ে নি, দাঁড়াও। এত বালি নোংরা, পা না ধুলে হয় বলো তো? ঘোরা হলো, খাওয়া হলো, এবার চলো বাড়ি। টাটা, আমি থাকলাম, চলো টাটা টাটা। তাহলে চলো এবার বাড়ি যাই, চলো বাড়ি যাই, টাটা। আমি চললাম, টাটা টাটা করে চল। এখন না, আবার পরে। মন খারাপ, আমরা ব্যাগ ট্যাগ গোছাচ্ছি, আর মেহুর মনে হচ্ছে কি মন খারাপ হয়ে গেছে। পুলের পাশ দিয়ে আসছে আর বলছে মা পুলে নামবো না। হ্যাঁ ও মা আবার পরে আসবো, আবার 6 মাস পরে চলে আসবো, ঠিক আছে? কেন তুমি বললে না বদ্দির কাছে যাবে? বদ্দি কানু করছে, দাদাই কানু কানু করছে তোমার সাথে দেখা করার জন্য। ও বদ্দিকে নিয়ে আসবে, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, সবাইকে নিয়ে আসবে। ঠিক, এই হ্যাঙ্গারগুলো আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় জামা কাপড় রাখতে। ব্যাগ প্যাকিং চলছে, এই তো দুদিনের জন্য ঘুরতে আসার এই এক মানে বাজে ব্যাপার, মানে আসতে না আসতেই শেষ হয়ে যায় সময়, আর তার মাঝে আবার ব্যাগ আনপ্যাক করতে করতেই প্যাকিং করার সময় হয়ে যায়। কি করব বলো, তবু ঘুরতে তো মন চাই, তাই ঘোরাটা হলো। এখন সব এগুলো যাবে। আমার কৃষ্ণনগরের এক ভাই চলে এসছে, মন্দারমণির পাশেই হোটেলে উঠেছে, দেখা হয়ে গেল। এত কাছাকাছি এসে না দেখা করলে হয়। আর এই যে বোনও আছে, মামু নিয়ে নিচ্ছে। তুমি আমাদের সাথে চলো, মামা চলে যাও। বিকেলে এতটা বাজে ওয়েদার ছিল, কালকে বিকেলেই আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু কালকে আনফরচুনেটলি কালকে ওয়েদার খারাপের জন্য ওরাও বেরোতে পারেনি। আর এখন আমরা বেরোচ্ছি, এখন দুই মূর্তি এসছে দেখা করতে। ভালোই হচ্ছে, ওরা বাইক রেন্টে নিয়ে এসছে, বা বাইক নিয়ে এসছিস তো, বাইকে এসছে। তো এখন আমরা বেরোচ্ছি, আমাদের প্যাকিং অলমোস্ট কমপ্লিট, আর এখন জাস্ট চেক আউট করবো। আমরা এখন কোথায় যাবো? মন্দিরে যাবো। বাবাকে বল কালকে বাড়ি যাবো। কেমন বাইরে নিয়ে গিয়ে মনে হয় পুলে টুলে নামিয়েছিস, ভুলিয়ে ভালিয়ে। ওরে ব্যাস, হয়ে গেল মামুর সাথে একদম ভাব হয়ে গেছে। টাটা। টাটা। দেখেছো, ও জুতো না নিয়ে যাবে না, হচ্ছে আমার জুতো। টাটা করে দাও। টাটা টাটা। না, তোমার নামটা বলে দাও। গতকাল রাতে সুকন্যা অনেক খুঁজে আমাদের সাথে দেখা করতে এসেছিল নিজের হাতে বানানো চকলেট আর কেক নিয়ে। কেকটা টেস্টি ছিল, বাট বাড়িতে এতটা জার্নির পর কেকটার অবস্থাটা এরকম হয়েছিল। তবে যাই হোক, ওর জন্য অনেকটা ভালোবাসা, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। থেকে বেরিয়ে গেছি, আর এখন এই যে সব টাটা বাই বাই করে যাচ্ছি, আবার পরে দেখা হবে। চলো, তো দারুণ ওয়েদার। টাটা বলো, বাই বাই মন্দারমণি। এ দাঁড়া, এটা কে? হ্যাঁ, চলো এবার যাই। ভালোই, বদ্দি বাড়ি যাবো। চলো এবার, বাবা গাড়িতে উঠে পড়েছে। চলো 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 চলো, লেটস গো। ওঠো, প্রচন্ড গরম। সো এবারের মতো মন্দারমণিকে টাটা বাই বাই করে গাড়িতে উঠে বললাম, আবার পরে দেখা হচ্ছে। চলো টাটা। এখন আবার বৃষ্টি হচ্ছে, দেখেছিস বাবা? দুষ্টু, বৃষ্টি হচ্ছে মা। ছাতা দুটোই মনে হয় টিকিতে রয়েছে। ভালো, বলো। তরমুজ না মা, এটা পেয়ারা, পেয়ারা মাখা। গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। এখন এখানে দাঁড়িয়েছি, আমরা একটু পেয়ারা মাখা কিনলাম। এখন ঘুম থেকে উঠে বলছে, মা এটা কে কিনে দিল? এটাকে কি বলে? তরমুজ। আমি বললাম পেয়ারা। এখন বলছে এটা কে কিনে দিল? পেয়ারা। বাবা? হ্যাঁ, বাবা কিনে দিল। খাচ্ছ? ভালো লাগছে তো? ঝাল লাগছে না তো? খাও। তুমি বাড়ি যাচ্ছ কিন্তু, ঘুরু ঘুরু শেষ। হ্যাঁ, ও তুমি বদ্দির বাড়ি যাচ্ছ? বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। এর মধ্যে তুমি কি করে যাবে? বাবা আস্তে আস্তে গাড়িটা চালিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমরা বাড়ি পৌঁছে যাবো, বুঝেছো? মন্দারমণি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 7 থেকে 8 ঘন্টা। তার মধ্যে তো লাঞ্চ টাইম ছিলই, সেই কারণে আমরা লাঞ্চ করার জন্য একটু শেরি বেঙ্গলে দাঁড়িয়েছিলাম। আর খাবার অর্ডার দিয়ে আমি আর মেহু টাইমটাকে এইভাবে স্পেন্ড করছিলাম। ও কিন্তু মজার ছলে এগুলো নিয়ে বেশ ছিল। আর আমরা খেলতে খেলতে আমাদের খাবারও চলে এসেছে। এখানকার খাবারের কোয়ালিটি আর টেস্ট ভীষণ সুন্দর। আমি আগেও খেয়েছি বলে আমি যখনই মন্দারমণি থেকে বাড়ি ফিরি এইখানেই দাঁড়াই। গোপু হাজমালা খায় না সোনা, গোপু চকো খাক। এখন হাজমালা খাচ্ছ এখন। এই আমরা সবে শেরি বেঙ্গল থেকে লাঞ্চটা কমপ্লিট করলাম। আর এই যে তার অবস্থা দেখো, হাজমালা নিয়ে বসে আছে। আমরা লাস্ট দুবার এখান থেকেই লাঞ্চটা করি।
খাবার কোয়ালিটি ভীষণ ভালো, তো অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করতেই পারি যে আর মন্দারমণি থেকে যখন ফিরবে তোমরা তখন অবশ্যই কিন্তু এখানে ট্রাই করতে পারো লাঞ্চটা, ভীষণ ভালো কোয়ালিটি। তো চলো এখন আমরা আবার যাই। এই যাওয়ার দিনকে জার্নিটা যে এত বেশি লাগে। আমি বসবো না? হ্যাঁ, তাহলে কোথায় বসবো আমি? দেখেছো তুমি আমাকে ব্যাক সিটে দেখাচ্ছে। না, মা কিন্তু আবার বমি করে দেবে। হ্যাঁ, আমি ব্যাক সিটে গেলেই আবার আমার বমি পাবে। কি করবো, আমি পেছনে যাবো? আরে না, এক্ষুনি খেলাম বাবা, আমি পেছনে গেলে পরে আমার আবার শরীর খারাপ হয়ে যাবে। শোনা, অনেক দেরি আছে, অনেকটা টাইম লাগবে। চলো 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 চলো। অবস্থাটা দেখো, আমাকে উঠতেই দেবে না। হয়ে যাবে কোন। সত্যি বলতে সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে বাড়ির কাছে এসে যে এমনটা হবে ভাবিনি। বলে না, রাস্তায় বেরোলে কখন কি হয় সত্যিই বলা যায় না। চাকার অবস্থা যাচ্ছে তাই। জাস্ট আর কিছুক্ষণ হলে পৌঁছে যায়, আধ ঘন্টা, ঠিক তার আগে এই ঘটনা। রাস্তায় যে আর কিছু হয়নি, রিংটা যে ভাঙেনি সেটা না, রাস্তার যে আমি তো জাস্ট এত জোরে আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেছি। কি হলো? হ্যাঁ, তোমার গাড়িতে একটু প্রবলেম হয়েছে, বাবা ঠিক করে দেবে। শোনা বাবা, তুমি বেরিও না, শোনা আমি আসছি, দাঁড়াও। হঠাৎ করে আওয়াজ শুনেই আমি চমকে গেছি যে কি হলো। রাস্তাঘাটে বেরোলে এই একটা সমস্যা, কখন যে কি হবে কিছু বলার। তুমি বসে থাকো মা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? না না, তোমাকে আটকাইনি, আমি গাড়ির মধ্যে বসলে তো বাবা এটা করতে পারবে না, তাই আমি বসছি না। এই বর্ষাতে NH-এর অবস্থা এত বাজে হয়েছে, কিছুদিন আগেও গেছি তখন এত বাজে ছিল না, এত বাজে অবস্থা হয়েছে। গর্তের মধ্যে পুরো চাকাটা পড়ে আমাদের গাড়ির সামনের চাকাটা একেবারে যাচ্ছে তাই অবস্থা। এত জোরে আওয়াজ হলো, এখন জানি না কতক্ষণে ঠিক হবে, অভি ঠিক করার চেষ্টা করছে। বাড়ির কাছে এসে যেটা হলো আর কি। বাড়ি অব্দি যেতে পারবো তো এইটাতে? এই দেখো, এই দেখো, বসো শোনা। আমি লাইট দেবো এবার। আর লাইট লাগবে? আস্তে আস্তে যেতে হবে। কি অবস্থা, ওটাও কি ভেঙে গেছে? বুঝতে পারছি না, আস্তে আস্তে যেতে হবে। আমার এবার ভয় লাগছে গো। কি নিয়েছো তুমি? কি নিয়েছো তুমি? ও হাই ভগবান, এইদিকে দেখেছো, একদিকে যাই তো আর একদিকে আর একজন গোপু দাদাকে চকলেট দিয়েছি। আমি ভাবছি কি রে চুপ করে আছে। গোপু দাদা ননি চোরা আর তুই চকলেট চোরা। কি অবস্থা তোমার, কি অবস্থা। বাবা, বাবাকে জল দাও তো সোনাই, বাবাকে জলের বোতলটা দাও সোনা, দাও দাও। হ্যাঁ, আচ্ছা ওটা গোপালের, দেখেছো গোপালের জল দেবে না। দাও ওটাই দাও, দাও গোপু দাদার কাছ থেকে শুনে নাও, বলো গোপু দাদা নেবো, দাও এবার দাও, বলেছে দিতে, দাও। খুব ভয় পেয়ে গেছিলাম, দুগ্গা দুগ্গা নাম করে এবার বেরোলাম। আর কি বেশিক্ষণ নেই, রানাঘাটে পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই আমাদের বাড়ি। প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, এত আওয়াজ হয়েছিল না জানো। তুমি তো দুষ্টুমি করছিলে গাড়ির মধ্যে, বললাম একটু চুপ করে বসো, তুমি আর তোমার দুষ্টুমি শুরু করে দিলে অমনি নন্দু গোপাল হচ্ছে। চলে এসেছি আমরা বাড়িতে। কেন মানে তুই বাড়িতে যাবি না? হ্যাঁ, এখন তো অনেক রাত হয়ে গেছে, বদ্দি বাড়িতে কালকে যাবো। কালকে যাবো শোনা। সেই যে একটা কিছু নিয়ে বসেছে, এই আমার ভাগ্য। এখন সব গোছগাছ করে নিতে হবে, ব্যাগ ট্যাগ গুলো
এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে সব ঠিক করে নিই। আর এখন রান্না বসাবো, আর মেহু ততক্ষণ খেলুক। মেহু একটু খেলো, হ্যাঁ? বাবাটা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়েছিলাম, আর খোলা আকাশে খোলা বাতাসে অনেকটা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরতেই অ্যাজ ইউজুয়াল দৈনন্দিন যা লাইফস্টাইল সেটাই আবার শুরু হয়ে গেল। এসেই রান্না বসালাম, আর এরই মধ্যে কত কিছু হয়ে গেল তোমরাই দেখো। কি নিয়ে এসেছিস তুই? খেতে ঘুটে আমার কাছে এসছে। মাথাতে কিভাবে ঠান্ডা রাখতে হয় না কি বলবো, মাথা পুরো গরম হয়ে যায়। এই দিনকে কিনলাম শ্যাম্পুটা, সবে পুরো অর্ধেক করে ফেলেছে। তুই গান করছিস আবার টুকুন টুকুন করে, পুরো শ্যাম্পুটা অর্ধেক করে দিয়ে টুকুন টুকুন গান করছে। বলো তো আবার তো, হায় ভগবান, এই করে সারাটা দিন এই করে। চুপ করে দাঁড়াবি, চুপ করে দাঁড়া ওখানে। একবার মোবাইলের স্ট্যান্ড নিয়ে চলে যাচ্ছে, একবার আমার শ্যাম্পু গুলো নষ্ট করছে। কাজ করবো না আমি, বাড়িতে আসলাম শুরু হয়ে গেল। ওখানে গিয়েও ওই করেছে। এগুলো তার সবসময় তো ক্যামেরা অন থাকে না, এগুলো যেটা দেখানো যায় না। আবার ওখানে বেসিনের কাছে চলে গেছে। সারাদিন জার্নি করার পর সেদিনকে এইসব কাণ্ড দেখে রাগ হয়েছিল বটে, কিন্তু আজকে যখন আমি এডিট করছি ভিডিওটা আমার এত হাসি পাচ্ছে যে আমি কি বলবো। মায়ের শুধু ভালোবাসা থাকবে আর শাসন থাকবে না, তাই কি হয় কখনো? তবে ওর দুষ্টুমিগুলোই আমি সারাদিন ভীষণভাবে এনজয় করি। আর এই যে বাড়ি ফিরেই ইমি দেখা করতে এসেছিল, তবে রাতে এই সেদ্ধ ভাত আর ডিম ভাজা ছাড়া আর কিছু করতে পারিনি। এরপরে এতটাই টায়ার্ড ছিলাম যে তিনজনা মিলেই ঘুমিয়ে গেছিলাম। তাহলে চলো আবার অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।